শ্রেয়া, কোথায় যাচ্ছ? গাড়িতে এসো। কোথায় যাব? বাড়ি যাবে না তুমি? কার বাড়ি? আপনি যদি আমার বাড়ির কথা বলেন তাহলে সেটা ওইদিকে, কিন্তু আপনি যদি নিজের বাড়ির কথা বলে থাকেন তাহলে আমি ওখানে ফিরে যেতে পারবো না। শ্রেয়া, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। আমি জানি, আমি জানি আপনার বোনটা অনেক বড় বোন। এর আগেও আপনি আমাকে অনেক বিপদ থেকে উদ্ধার করেছেন। আর আজ আজ সেই কর্তব্য পালন করার জন্যই আপনি এখানে এসেছেন। কিন্তু না রূপ, ওই বাড়িতে আমার পক্ষে যাওয়া সম্ভব না। আপনি আমাকে প্লিজ ক্ষমা করবেন। প্লিজ, এভাবে বলুন না শ্রেয়া। এটা শুধু আমার বাড়ি নয়, এটা আমাদের বাড়ি। এটা এটা তোমারও বাড়ি, তুমি এই বাড়ির একজন। আপনার মা, আপনার বোন, আপনার পিসি, ওদের একজনকে এই কথাটা বলে দেখুন তো রূপম, ওরা কি বলে? কেউ চায় না আমি ওই বাড়িতে থাকি। তবু তবুও আমি ভেবেছিলাম যে আপনার ফিরে আসা পর্যন্ত আমি আপনার জন্য অপেক্ষা করব। যদি যেতেই হয় ওই মানুষটাকে বলে যাব যে এই মানুষটা আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে। কিন্তু আমি যখন পরে শুনলাম যে আমি ওখানে আছি বলেই আপনি বাড়ি ফিরছেন না, তারপরেও আমি ওই বাড়িতে কি করে থাকি বলুন তো রূপম? আপনার বাড়িতে সবাই ভাবে আমি নাকি একজন নির্লজ্জ মেয়ে, কিন্তু আমি অতটাও নির্লজ্জ নই যে আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছেন বলে আমি আবার ফিরে যাব। আমি আমি যাব না, যাব না। আচ্ছা আচ্ছা শ্রেয়া, শ্রেয়া, দেখো এইসব কথা বলে না কোনো কোনো লাভ নেই। আচ্ছা চলো, অনেক রাত হয়ে গেছে, চলো প্লিজ। আমারও আমারও একই কথা মনে হয় রূপম। আপনার আপনার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। আপনি প্লিজ যান। তুমি যাবে না? গেলে আপনাকে এতবার বলতে হতো না। শ্রেয়া, শ্রেয়া, কি জানি, আমি ভাবলাম তোদের ওখানে গেছে হয়তো। না মানে জাস্ট একটু কথা কাটাকাটি আর কি। জানাবো তো, জানাবো। এখন এখন রাখি। হ্যাঁ, ঝিমলি, কি হয়েছে? কি একটা কথা কাটাকাটির কথা শুনলাম মনে হলো। কারোর কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম মানে মানে দিভাই, কি হয়েছে?
তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ঐন্দ্রিলা। এতবার বারণ করা সত্ত্বেও তুমি একই শ্রেয়ার কথা বলে যাচ্ছ। আমি বুঝতে পারছি না শ্রেয়াকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? ওর ভাবনা ভাবার জন্য তো শ্বশুর বাড়ির লোকজন আছে। ভাবনা তো আর বলে কই আসে না মা। আরে এই বাড়িতে যদি সবার ভাবার স্বাধীনতা থাকে তাহলে আমার দোষ কোথায়? এখন যদি আপনি আমার ভাবনার উপরে কাজই চালাতে যান তাহলে তো খুব মুশকিল। কি বললে তুমি? দোলের ফুর্তি করে আসার পর খুব চ্যাটাং চ্যাটাং কথা হয়েছে, তাই না? তোমার এসব কথার ইন্ধন কে জোগাচ্ছে সেটা আমি বুঝতে বাকি নেই। আমি দুধের শিশু নই মা। চারদিকে যা দেখছি যা শুনছি সেটাই বিচার করছি। আর আপনি ভুল করেও ভাববেন না আমি কারোর শেখানো ভুলই বলছি। কোনোদিন বলিও নি আর এখনো বলছি না। আমার যথেষ্ট বোধ বুদ্ধি রয়েছে। নিজস্ব বোধ বুদ্ধি বলতে তুমি কি বলতে চাইছো? তোমার মায়ের যেরকম শ্রেয়াকে নিয়ে মাথা ব্যথার অন্ত নেই, তোমারও দেখছি একই রোগ ধরেছে। চিন্তা তো করতেই হবে মা, কারণ এই বাড়িতে আমার হাতে পান থেকে চুন খসলে আমাকে নানা রকম কথা শুনতে হয়, কারণ আমি এই বাড়ির বউ। আর শ্রেয়া শ্রেয়া আপনাদের মেয়ে বলে ও শত অন্যায় করে গেলে ওকে কেউ কিছু বলবে না। তবুও আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো লাভ নেই। আর আপনাদের এই একপেশে বিচারগুলো দেখে না শুধু আমি কেন, বোবার মুখেও বুলি ফুটবে। দেখ ঝিমলি দেখ, যা ভেবেছিলাম পুরোটাই তাই। সবই মুখোশ, ঠিক খুলে পড়ে গেছে। হবে নাই বা কেন? কি পরিবারের মেয়ে দেখতে হবে তো, পরিবারের শিক্ষা দীক্ষাটা দেখতে হবে তো। বোন থেকে বাঘকে তুলে আনা সহজ, বুঝেছিস? বাঘের মন থেকে বোনকে তুলে ফেলা তো আর সহজ নয়। কদিন চুপচাপ ছিল, ঠিক বিস্তার বেরিয়ে পড়েছে। আমার ফ্যামিলি আমার শিক্ষা দীক্ষা নিয়ে মন্তব্য করার আগে আপনার নিজের মেয়েকে নিয়ে একবার ভাবুন তো। আজ অব্দি শ্রেয়া যা করে যাচ্ছে সেটা কি কোনো শিক্ষিত ফ্যামিলির মেয়ের কাজ? আজ শুধুমাত্র আপনাদের জন্য, শ্রেয়ার জন্য আমার মা বাবাকে অনেকগুলো লোকের সামনে মাথা হেট করতে হয়েছে। সেটা আপনি একবারও ভেবে দেখেছেন? আপনি শুধু আমার ফ্যামিলি, আমার শিক্ষা দীক্ষা, আমার দোষ নিয়ে কথা বলেন কেন? কিসের জন্য? আজ আপনার মেয়ে দোষ করেছে বলে আপনি গলার জোরে সেটা চাপা দিতে চাইছেন? পারবেন না, আপনি আর পারবেন না। আমি অনেক সহ্য করেছি, আর নয়, আমি আর চুপ করে থাকবো না। কত কষ্ট করে আমি আর তোর বাবা মিলে তোদেরকে মানুষ করেছি, তোদেরকে বড় করেছি। এটাই আমাদের পাওনা ছিল। আজকে প্রবালের বউ আমাদের এত বড় বড় কথা বলল, এটা আমাদের পাওনা ছিল। হে রাধা গোবিন্দ, এত কিছু করে এটাই আমার পাওনা ছিল। কি ব্যাপার বৌদি, তুমি হঠাৎ মায়ের সঙ্গে এভাবে কথা বললে কেন? বাবা আমি দেখছি। কিরে তুই একা কেন? রূপম কোথায়? দাদা একাই বৌদিকে খুঁজতে গেছে। তুই একা যেতে দিলি কেন? তুই সঙ্গে গেলি না কেন?
পিসি, দাদা দাদা কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? দাদা না কিরকম একটা না ঘোরের মধ্যে রয়েছে। আমি ওকে বললাম, কিন্তু ও কিছুই কানে নিচ্ছে না, কোনো কথাই শুনছে না। কিছু বলে গেছে? মানে কোন দিকটা গেছে টেছে কিছু বলেছে? না, সেসব কিছু বলেনি। বললো বৌদিকে না নিয়েও বাড়ি ফিরবেন। আরে ছেলেটার কপালে আজ কি আছে ভগবান জানে। ও দাদা, ওকে একটা ফোন করো না। অনেকবার করেছি, তুলছেই না। ও রূপু, এখন কি হবে বলতো? রূপম আবার নতুন করে কোনো সর্বনাশ ডেকে আনবে না তো? ওফ পিসিমণি, দাদার এরকম কিছুই হবে না। না না, রূপমের এভাবে একলা যাওয়াটা একদম ঠিক হয়। আর একটু ফোন করে দেখো না। কেন এখন কেন? এখন এত টেনশন কেন? ছেলের ভালোর জন্য তো শ্রেয়াকে বাড়ি থেকে তাড়িয়েছ। এখন ছেলেকে ফেরাবার ব্যবস্থাটা তুমিই করো। আরে দাদা, তুমি বৌদিকে এভাবে বলছো কেন? বৌদি কি আর রূপমের খারাপ চেয়ে কিছু করেছে? বাবা, বিয়ের পর থেকে বাড়িতে যা অশান্তি, কোনো মায়ের প্রাণে সয় তুমি বলো? রূপমের মুখ চেয়েই তো করেছে, তুমি বলো? ছেলের ভালো কোনটা মন্দ কোনটা সেটা আগে বুঝতে শিখু, তারপর নয় ছেলের ভালো করবে। তুমি বলতে পারলে এই কথাটা? রূপমের ভালো মন্দ আমার থেকে বেশি কে বুঝবে শুনি? এই তো বুঝেছো, এতই বুঝেছো যে ছেলে পাগলের মতো রাস্তায় ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে। ছেলের এমন ভালো করতে গেলে যে ছেলে বাবা মার কাছ থেকে দূরে ছিটকে চলে গেল, নাম নাকি ভালো করা। হ্যাঁ, কি লাভ এমন ভালো করার যেখানে সন্তান বাবা মার কাছ থেকে দূরে চলে যায়? পারবে? পারবে রূপমকে ফিরিয়ে আনতে? পারবে? কি হলো, হঠাৎ গোছগাছ শুরু করলে যে? কোথায় যাবে? অনেকদিন গুরুদেবকে দেখিনি, মনটা খুব টানছে, তাই কাল একবার গুরুদেবের আশ্রমে যাব। ও, তা আশ্রমে কোনো উৎসব টুৎসব আছে বুঝি? না, সেরকম কিছু না। কি আর করবো বলো, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, বিয়ে থা হয়ে গেছে, যে যার ভালো মন্দ বুঝতে শিখে গেছে। আমাকে আর সংসারে খুব একটা প্রয়োজন নেই, যাই কদিন ঘুরে আসি। তুমি যেতে চাইছো যাও, তোমাকে আমি বাধা দেবো না, কিন্তু সংসারে তোমার প্রয়োজন নেই এ কথা বলো না। প্রমিত আছে, ঝিমলি আছে, ওদের কথা ভুলে গেলে চলবে? অনেক তো করলাম এই সংসারের জন্য। ঝিমলি প্রমিত বড় হয়ে গেছে, নিজের ভালো মন্দ ওরা নিজেরাই বুঝতে শিখে গেছে। তুমি আর আমাকে আটকিও না, কদিনের জন্য আমাকে একটু ছুটি দাও। ছুটি চাইলেই কি ছুটি পাওয়া যায়? তুমি আশ্রমে যাচ্ছ, দেখবে তোমার মন ঠিক সংসারে পড়ে থাকবে। আর মায়া বাড়িও না আমার, এই সংসার সংসার করে আমার নিজের ভালো লাগা মতো লাগা সব গেছে। কটা দিন আমাকে একটু ছুটি দাও। ঠিক আছে, যেতে চাইছো যখন। কালকে সকালবেলা আমাকে একটু পৌঁছে দিয়ে আসবে? আচ্ছা, সে হবে ফোন। হ্যাঁ, বলো বলো। সবকিছুর জন্য তো দায়ী আমি। যা কিছু অশান্তি হচ্ছে বাড়িতে সবার জন্য দায়ী আমি, তাই তো? বোকা বোকা কথা বলো না, নিজের ভুলটা একটু বোঝবার চেষ্টা করো। না না, বুঝতে পেরেছি।
তুমি কি বলতে চাইছো সেটা পরিষ্কার আমি বুঝতে পেরেছি। এ বাড়িতে যা কিছু হচ্ছে তার জন্য দায়ী আমি তো। বেশ ভালো কথা, আমি চলে যাবো এই বাড়ি থেকে। তুমি থাকো না শান্তিতে সবাইকে নিয়ে। অদ্ভুত কথা। একদম না। নিজে ছেলের বিয়েটা দিয়ে মেয়েটাকে এনে ফেলেছো আমার কাঁধে। নিজের সামনে দেখো না কদিন, না ঠেকলে তো তুমি শিখবে না। এটা কেমন কথা বৌদি? এই সংসার তোমার হাতের গড়া, আর তুমি বলছো এই সংসার ছেড়ে চলে যাবে? আর পারছি না আমি পুরবি। চোখের সামনে ছেলেটাকে এইভাবে কষ্ট পেতে দেখবো, মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে যাব আমি, অথচ আমি মুখ ফুটে কিছু বলতে পারবো না। আচ্ছা মা, অনেক হয়েছে, এবার ঘরে যাও তো তুমি। আর আর এসব কথা বলতে হবে না তোমাকে, যাও তুমি। না, তোর বাবার সঙ্গে তোরা ভালো থাক, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। সিন ক্রিয়েট করাটা তোমার একটা হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ সেই তো, ভেবো না আমি এমনি এমনি বলছি, আমি সত্যিই যাব। তুমি থাকো তোমার শান্তিতে। কি ব্যাপার, কোথায় যাবে তুমি? ও মা, এই তো রূপম। তোর বাবার বক্তব্য এই বাড়িতে যা কিছু অশান্তি হচ্ছে সব নাকি আমার জন্য। কিন্তু তার জন্য তোমাকে আমি বাড়ি থেকে চলে যেতে পারি? তুমি এখন যেটা করছো তার জন্য অর্থনীতিটা তৈরি হচ্ছে। যাই হোক, এখন এগুলো বন্ধ করো, কেউ কোথাও যাবে না। কেন যাব না, কেন যাব না? এখানে থাকা মানে তো তিলে তিলে শেষ হওয়া। তোরা একবারও ভাবিস আমার কথাটা? তুই, রূপসা, তোর বাবা একবারও ভাবিস যে মা কেন এই কথাগুলো বলছে? তোরা তো শুধু আমার দোষ ধরতে জানিস। মা, এরকম ছেলে মানুষই করো না, বুঝলো তো? তুমি বেশ বুঝতে পারছো আমি কি জন্য কোন কথাটা তোমাকে বলছি। তোমাকে আমি ভাবি না এটা বলারই তো কোনো মানে হয় না। হ্যাঁ, তাই তো আমি বারণ করা সত্ত্বেও শ্রেয়াকে খুঁজতে বেরিয়ে গেলি। আমার সব জানা হয়ে গেছে রূপম, আমাকে নতুন করে আর কিছু বোঝাতে আসিস না। আশ্চর্য, আমি খুঁজবো না? আমার বউ বাড়ি ছেড়ে চলে গেছে, সে কোথায় আছে কেমন আছে সেটা আমি জানবো না? বিয়েটা যখন করেছি তখন দায়িত্বটা তো কার? আমার তো। থাক রূপম, তুই আর দায়িত্ব বোঝাতে আসিস না। তোর বউয়ের প্রতি তোর দায়িত্ব আছে, আর মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই। এইগুলো তোমরা ভাবো, আর ভাবো বলে না সমস্যাটা তৈরি হয়। ঠিক আছে, শ্রেয়াকে নিয়ে, শ্রেয়ার এখানে থাকা নিয়ে তোমাদের তো প্রচুর সমস্যা। ঠিক আছে, আমি শ্রেয়াকে নিয়ে অন্য কোথাও থাকবো। দাদা, দাদা এসব কি বলছিস তুই? আচ্ছা তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিস এসব? যদি এরকম চলতে থাকে তাহলে আমি পাগল হয়ে যাবো। তার চেয়ে সবাই শান্তিতে থাক, আমি আলাদা থাকি। এত বড় কথাটা তুই বলতে পারলি? হ্যাঁ, তুই শ্রেয়ার জন্য বাড়ি ছেড়ে মাকে ছেড়ে চলে যাবি? বলার আগে একবারও ভাবলি না কি বলছিস? হ্যাঁ, আরে বাবা, শ্রেয়া তো নিজেই চলে গেছে, তার জন্য তুই কেন? শ্রেয়াকে নিয়ে এসেছি। আর একটা কথা আমি শ্রেয়াকে বলেছি, আমার এই বাড়িতে যতটা অধিকার, শ্রেয়ারও ঠিক ততটাই অধিকার। আমি যদি এ বাড়িতে থাকি তাহলে শ্রেয়াও এই বাড়িতেই থাকবে। শ্রেয়া, দিতে হয়েছে।